দাদারা ওপরে উঠে এই যে দেখো ধ্বজা চেঞ্জ করছে, দেখতে পাচ্ছ। আমরা যেহেতু ইউটিউবার আমাদেরকে কোনো অনুমতি নেই, আর আমাদের কোনো ধরা করাও নেই, সবচেয়ে বড় কথা যাবো কী করে। তো এর জন্য দূর থেকে আর কি দেখাতে হচ্ছে। কালকে রথযাত্রা আছে, তো সেই উপলক্ষে আর কি রথ সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। দেখতে পাচ্ছ সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই বৃষ্টির দিনে যাচ্ছি দীঘাতে। আর দীঘাতে কিন্তু রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে কিন্তু আজকে দেখাতে চলেছি রথযাত্রার আগের দিন দীঘার যে নতুন মন্দির হয়েছে সেই মন্দিরের প্রিপারেশন, এবং কালকে দেখাতে চলেছি দীঘার রথযাত্রা। তো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর এত সুন্দর ওয়েদারে এগিয়ে চলেছি। আজকে এখন সময় হচ্ছে 10টা 12, আর কোলাঘাট স্টেশন পার করলাম, দেখতে পাচ্ছ খুবই সুন্দর ওয়েদার। তো চলো লাস্ট অব্দি জুড়ে থাকবে, এবং দীঘা দিকেই কথা হবে তোমাদের সাথে। আর বলে রাখি এর একটা রেল ব্লগ কিন্তু আসবে পরবর্তীতে, প্রথমে এই ভিডিওটা আসবে। ফাইনালি কিন্তু দীঘাতে এসে পৌঁছালাম, 3:20 এসে পৌঁছেছি দীঘাতে। এই যে দেখতে পাচ্ছ, যেটা কিনা ট্রেনটা আমাদের অনেক লেটে ছিল। অ্যাকচুয়ালি বলে রাখি যে 12টা 15 ছিল, যেটা কিনা আগে 11টা থেকে ছাড়তো, সেটা 12টা 15 এবং ছেড়েছে 12টা 45 পাঁশকুড়া থেকে। সেই ট্রেনটা এসে পৌঁছালো ফাইনালি দীঘাতে 3:20। আর পাশেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দিরে যাব আমি, কিন্তু তোমাদেরকে দেখাবো যে জগন্নাথ মন্দিরে রথের আগের দিনের প্রিপারেশন কি চলছে, সব কিছু দেখাতে চলেছি। চলো তাহলে ভিডিওর লাস্ট অবধি জুড়ে থেকো। তো আমি আছি আপাতত পূর্ব মেদিনীপুর দীঘাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্টেশন থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই জগন্নাথ মন্দিরের, এবং এই ওপরে ধ্বজাটাও দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু উঠছে, বেশ সুন্দর লাগছে। তো চলো দেখি এবার যাই, স্টেশন থেকে বেরোই বাইরে। আর এখন ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, মানে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা ওয়েদার, ঠান্ডা আছে হালকা। দেখো তো আমি কিন্তু এখন দীঘা স্টেশনে যে এসি লাউঞ্জ, এই যে আমার পেছনে এটার সামনে দাঁড়িয়ে রয়েছে। বলে রাখি এখানে কিন্তু এসি লাউঞ্জে 30 টাকা করে আর কি পার আওয়ার। আর বলে রাখি রাতে যতক্ষণ অবধি এই কান্ডারি লাস্ট ট্রেন আর কি ছাড়বে ততক্ষণ এই লাউঞ্জটা খোলা থাকে। তো সারা রাজ্যে থাকবে তেমন কোনো ব্যবস্থা কিন্তু নেই, ঠিক আছে। আর এই হচ্ছে দীঘার যে, এই যে দেখতে পাচ্ছ দীঘার স্টেশনের বাইরেটা। এবার এখান দিয়ে বেরিয়ে যাবো, চলো। আর এখানে প্রচুর দালাল হইতে সাবধান। তো স্টেশন থেকে বেরিয়ে একদম রাস্তায় চলে এলাম, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে চারিদিকে পুলিশ টুলিশ দিয়ে একবার ব্যারিকেড করা হয়েছে, সব মিলিয়ে মানে একদম সেজে গুজে উঠেছে পুরো একেবারে। আর প্রথম কথা বলে রাখি, এখানে যে গেটগুলো বানানো হয়েছে সেগুলো তো এক কথা হচ্ছে দীঘার মন্দিরে ঢোকার জন্য, আর তাছাড়া কালকে রথযাত্রা আছে, সব মিলিয়ে কিন্তু প্রিপারেশন তুঙ্গে আর কি। এখানে দেখতে পাচ্ছ, দেখো রাস্তা দিয়ে কতটা সুন্দর লাগছে দীঘার জগন্নাথ মন্দির। বেশ বড় সড়ো পরিসরে করেছে মন্দিরটাকে। দেখি ভেতরে যেতে পারি কিনা, এখন একটু দেখি। রাস্তাটা তো খুবই সুন্দর লাগছে এখন, দেখতে পাচ্ছ। সামনে দেখতে পাচ্ছ চৈতন্য দ্বার, এই যে দেখতে পাচ্ছ চৈতন্য দ্বার। আর এই হচ্ছে দেখো এই জগন্নাথ মন্দিরের যে প্রধান দ্বার, সেটা হচ্ছে এটা সাজানো হয়েছে বেশ সুন্দর করে। কালকে রথযাত্রা, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখাবো, এই যে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফুল, এই ফুলগুলো দিয়ে কিন্তু দ্বারটাকে সাজানো হচ্ছে আর কি। দেখো এখন কিন্তু 6 নম্বর গেটের সামনে চলে এলাম। 6 নম্বর গেটের অপোজিটে এখানে জুতো ব্যাগ রাখার জায়গা রয়েছে, আর 5টা গেট কিন্তু রাস্তার ধার দিয়ে, এটা এই রাস্তা দিয়ে ডান দিকে এসে কিন্তু এই 6 নম্বর গেট, এই যে সামনে এখান দিয়ে সোজা এই মন্দির। আমি একটু দেখাবো তোমাদেরকে, দেখো চলো ভেতরে গিয়েই না মন্দিরটা দেখাচ্ছি। এই যে, কিন্তু তার আগে এখানে ব্যাগ রাখতে হবে, জুতো রাখতে হবে, চলো। তো ফাইনালি 6 নম্বর গেট দিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা মানে খুব সুন্দরভাবে করেছে আর কি, অনেকটা জায়গা মিলিয়ে। আর চারিদিকে প্রচুর পুলিশ কর্মী, প্রচুর সিকিউরিটি খুবই টাইট চারিদিকটাতে, একটা জিনিস বেশ ভালো। আর এখানে হচ্ছে এই যে রথ, এই রথগুলো দেখতে পাচ্ছ, কালকে কিন্তু রথযাত্রা, এবং রথযাত্রা উপলক্ষে এই রথগুলোকে কিন্তু সাজানো হচ্ছে। যাবো ওই দিকটাতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে চলো একটু মন্দিরটা একটু পরিদর্শন করে আসি হালকা করে। এই দেখো জগন্নাথ মন্দিরের একদম ঠিক সামনে চলে এসেছি। এইভাবে কয়েকটা ধাপ পেরিয়ে যেতে হবে একদম জগন্নাথ দেবের যে গর্ভগৃহ সেই অবধি। তো একটা পোর্শন পেরিয়ে এখানে মাঝখানে চলে এলাম, আর একটা পোর্শন সামনে। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে, এখানে পদ্ম ফুল ফুটে আছে, এই যে দেখতে পাচ্ছ। চলো দেখি, ক্যামেরা তো তুলতে দেবে না, তো কি দেখাবো তোমাদেরকে। প্রথম দিন তো সব ধরে ধরে নিয়ে এসেছিলো সবাইকে দেখানোর জন্য, আর এখন আর এই যে দেখেছো শুনেছো। চলো, তো এবার চলে এলাম 3rd ফেজে।
দুটো পোর্শন পার করে চলে এলাম। ভেতরে কোথাও ক্যামেরা অ্যালাউড না, এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কোনো ধার্মিক স্থলে ক্যামেরা অ্যালাউড থাকে না, এটা প্রথম থেকেই নিয়ম অ্যাকচুয়ালি। কিন্তু এই দীঘাতে যেটা হয়েছিল, উদ্বোধনের সময় সবাইকে আর কি ইনভাইট করা হয়েছিল, সব কিছু মিলিয়ে মিডিয়া টিডিয়া নিয়ে সবাইকে আর কি অ্যালাউ করা হয়েছিল বহুদিন ধরে। কিছুদিন আগে এসে ডিএম এটাকে বন্ধ করেছে এবং খুব ভালো ডিসিশন, কারণ কোনো ধার্মিক স্থলের ভেতরে গর্ভগৃহে বিশেষ করে ক্যামেরা অ্যালাউড করা উচিত না। আমরা কখনো দেখাইনি, আমার চ্যানেল অন্তত কোনো মন্দিরের ভেতরের অংশ দেখতে পাবো না, যা দেখবে সব বাইরে। এই যে বাইরে এখানে দাঁড়াচ্ছি, এখানে অ্যালাউড আছে, ভেতরে কি অ্যালাউড নেই। তো যাই হোক, এই যে দেখো একদম সামনে চলে এসেছি আর একটা পোর্শন পার করে। তো আমরা কিন্তু মন্দিরের মধ্যে আর কি ঠাকুরকে দর্শন করলাম, জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রা সবাইকে দর্শন করে এলাম। দেখো এখানে আমি একটু এলাম সাইডে এবং দেখো খালি চোখে কিছু বুঝতে পারবে না। এবার আমি একটু জুম করলে একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারবো, সেটা হচ্ছে ওপরে কিন্তু ধ্বজা চেঞ্জ করছে, ঠিক আছে? যেভাবে পুরীতে ধ্বজা চেঞ্জ হয় ঠিক একইভাবে কিন্তু এখানেও ধ্বজা চেঞ্জ করছে। এই যে দাদারা ওপরে উঠে এই যে দেখো ধ্বজা চেঞ্জ করছে, দেখতে পাচ্ছ? তো এটা কিন্তু একটা অদ্ভুত দৃশ্য। এটা পুরীতে সাধারণত প্রত্যেক দিন করা হয় এবং এখানেও কিন্তু করা হচ্ছে, এই যে তো দেখতে পেলে। আর আমি দেখি চেষ্টা করছি একটু রথের দিকে যাওয়ার, বাট ওই যেতে দিচ্ছে না, দেখা যাক দেখি। তো এবার বলে রাখি যে এই হচ্ছে রথের প্রিপারেশন চলছে, এই সামনে মাথা এইটুকু, এর বেশি যেতে পারবো না। জুম করে বাকিটা দেখে নাও। সামনে যারা আছে তারা কিন্তু সব এই মন্দিরের রিলেটেড লোকজন, তাদের কাছে পাস আছে নিজস্ব, ওই জন্য যেতে পেরেছে। তো আমরা যেহেতু ইউটিউবার, আমাদেরকে কোনো অনুমতি নেই, আর আমাদের কোনো ধরা করাও নেই, সবচেয়ে বড় কথা যাবো কী করে। তো এর জন্য দূর থেকে আর কি দেখাতে হচ্ছে। কালকে রথযাত্রা আছে, তো সেই উপলক্ষে আর কি রথ সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন এই আর কি রথ দেখতে পাচ্ছ সাজানো হচ্ছে। আর দেখিয়ে নি একটু, এই প্রথমে বলে রাখি যে একদম যে বাঁদিকে এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর মাঝখানে হচ্ছে সুভদ্রা দেবীর রথ, এবং সামনে সবুজ কালারের যেটা সেটা হচ্ছে বলভদ্র দেবের রথ। আর এই হচ্ছে মন্দিরটা। এইবার একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এখানে এসে সেই পুরীর যে ফিলটা না, যে ভাইবটা, যে রথের ভাইব, সেই রথের ভাইবটা না সিরিয়াসলি আসছে না। আমি জানি না কেন, বাট আসছে না। এবার অ্যাকচুয়ালি এসছি, সত্যি কথা বলতে যে উদ্বোধনের সময় আসিনি। এবার দীঘাতে অনেক দিন আসা হয়নি, প্রায় 1 বছর পরে দীঘা আসছি। ওই জন্য আর কি ভাবলাম একটু যাই, যে রথের সময় যাই। তো প্রথম বছর সেই হিসাবে আসা, যে এমন কোনো স্পেশাল কারণ নেই যার জন্য যে দীঘাতে রথ দেখাতে হবে, রথযাত্রা দেখাতে হবে, এমন কোনো স্পেশাল কারণ নেই। যে প্রথম বছর একটা রথ হবে আর কি, না মানে মন্দির থেকে, এই মন্দির থেকে আর কি যাবে রথটা, তো সেই জন্য আর কি আসা, আর কোনো কারণ নেই। তো এই আর কি টুকটাক ইনফরমেশান ছিল। আসার সময় বলে রাখি যে জুতো খুলতে গেলে কিন্তু ওই 6 নম্বর গেটের সামনেই খুলতে হবে জুতো আর ব্যাগ, আর হচ্ছে এই ঢুকতে হবে। তারপরে ঢুকে এসে দেখবে এখন কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব অ্যালাউড নেই ভেতরে। বাইরের অংশে এই যেমন দাঁড়িয়ে আছি করতে পারো, বাট ভেতরে অ্যালাউড নেই। আর ডিএসএলআর ক্যামেরা নিয়েও অ্যালাউড নেই, শুধু অনলি ফোন নিয়ে আসতে পারো। এই আর কি ছোটোখাটো ইনফরমেশান ছিল। আপাতত এইটুকু ইনফরমেশান রেখে আর কি ভিডিওটা শেষ করছি। আমি দীঘার পার্টিকুলার একটু ভিডিও করতে চাই, একটু বাইরে। চলো দেখি তাহলে যাওয়া যাক বাইরের দিকে। আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম দীঘার রথযাত্রা উপলক্ষে। চলো টাটা।